নমস্কার, টলিউড স্টোরি এক্সপ্লেনার রাঙামতি তীরন্দাজের আজকের পর্বে রিভিউ নিয়ে চলে এসেছে। শুরুতেই বরদা একটা জায়গায় অপেক্ষা করছে, তো সেখানে পাঞ্চালি আসে, অঙ্কুর আসে। এবার সবাই অপেক্ষা করছে রাঙা কতক্ষণে আসবে। তো পাঞ্চালি বলছে হ্যাঁ আমার কথা হয়ে গেছে, সম্ভবত চলে আসবে খুব তাড়াতাড়ি। তো এই কথা বলতে বলতে রাঙা চলে আসে। তো রাঙাকে দেখে বলছে তুই আসতে পারলি তো? আমি তো ভাবলাম বৃন্দারা শেষ পর্যন্ত আটকেই দিল। বলে আরে আটকাবে কি, আমি তো উড়নবাবুর সঙ্গে বেরিয়েছি। বলে ভাই এলো না? বলে হ্যাঁ আসবে তো, কিন্তু উড়নবাবু ওর অফিসের কাজে একটু বাইরে গেছে, পরে আসবে। তো এবার পাঞ্চালি বলছে রাঙা তুই কি করতে চাইছিস বলতো, কারণ তুই যে প্ল্যানটা বলেছিস সেটা আমার একটুও লজিক্যাল লাগেনি। তো সব্যরাও বলছে হ্যাঁ রাঙা এটা কি করে সম্ভব। অঙ্কুর বলছে 10 কোটি টাকা, এতগুলো টাকা দিয়ে আমরা কি করে বাড়িটা কিনবো। রাঙা বলছে আরে বাবা তোরা কিছু চিন্তা করিস না, আমার কাছে একটা প্ল্যান আছে। সব্য বলছে তার মানে কি বলতে চাইছো, যে আমরা কোনো কিছু করব না? রাঙা বলছে আরে বাবা আমরাই করব, কিন্তু পাঞ্চালি, সব্য, অঙ্কুর, তারপর হচ্ছে একলব্য, এই সমস্ত পরিচয় আমরা কোনো কিছু করব না, আমরা আমাদের পরিচয়টাকে গোপন রাখবো। তখন রাঙা আস্তে আস্তে করে কিন্তু প্ল্যান বলছে যে কি করবে। বলছে অন্য কোম্পানির নাম করে, মানে অন্য কোম্পানির নামে ওই ওদের কাছে একটা প্রস্তাব দেবে যে ওই কোম্পানি থেকে মানে কিছু বাড়ি দেখা হচ্ছে, সেই বাড়িগুলোকে ডবল দামে কেনা হচ্ছে, সেখানে তারা তাদের প্রফিটেবল কোনো কোম্পানি বা কিছু একটা বানাবে তাই জন্যে। তো সেই কারণে বাড়ির যা দাম তার থেকে ডবল দামে আমরা কিনবো। তো বলছে কি করে সম্ভব, এও কি সম্ভব? বলে হ্যাঁ রে বাবা। বলছে তো সেই কোম্পানির মানে রিসার্চ করবে না ওরা, কোম্পানিটাকে দেখবে না? বলে তুই চিন্তা করিস না, ছোট দিদিভাইয়ের সাথে কথা হয়েছে, ছোট দিদিভাই ওয়েবসাইট বানিয়ে দেবে একটা। আমরা কি সত্যি সত্যি করে কোম্পানির নাম নেবো নাকি, আমরা এমনি একটা কোম্পানির নাম নেবো, আর তার নামে একটা ওয়েবসাইট বানিয়ে দেবে। আর যদি সার্চ করে দেখতে চাই তো আমরা অমুক জায়গাতে একটা ঘরের মতো করে, তো যাই হোক সেখানে এবার মানে রিসেপশনে পাঞ্চালি মানে ছর্দি ভাই সেজে বসে থাকবে অন্যরকমভাবে, এরকম একটা প্ল্যান করছে। আর সাথে সভ্য আর অঙ্কুর এরা সাজবে বড় ভাই ছোট ভাই, তবে এরা এখানকার লোক নয়, ওরা হবে রাজস্থানের লোক, ওখানকার লোক। ওরা এরকম প্রপার্টি দেখতে এসেছে আর প্রপার্টি কিনতে এসেছে। পাঞ্চালি দিও তাদের সঙ্গে আছে। আর বলছে যে আর একলব্য ও আসবে না? বলে হ্যাঁ আসবে তো, সবার শেষে আসবে উড়নবাবু, কারণ উড়নবাবুই হচ্ছে ওই কোম্পানির মালিক। আর আমি আমি হচ্ছি ওই মানে উড়নবাবুর স্ত্রী, তো আমরা দুজন যাব লাস্টে। তাই বলছে, মানে এইভাবে পুরো গল্পটা সাজিয়ে দেয় যে কিভাবে ওদেরকে টাকার টোপ দেবে, কিভাবে কি করবে, আর ওরা ঠিক এই টোপটা গিলবে আর ডবল দামে বাড়ির টাকা পেয়ে ওরা ঠিক আমাদের কাছে বাড়িটা বিক্রি করবে, আর এইভাবে আমরা বাড়িটা আমাদের নামে করে নেব। তো এরকম একটা প্ল্যান সাজিয়েছে রাঙামতি, যেটা শুনে এবার ওদের একটু বিশ্বাস হচ্ছে, বা ওদের মনে হচ্ছে যে হ্যাঁ এবার আমরা তাহলে ব্যাপারটা করতে পারবো। বা এবার প্রশ্ন উঠছে যে আশেপাশের বাড়িতে যদি ফোন করে শোনে, তো আশেপাশের বাড়িতেও এরা একটা ফোন কল করে দেবে যে এরকম এরকম ব্যাপার, তাহলে তাদের কাছে ইনফরমেশন থাকবে। আর সেই অনুপাতে যদি সাত্তকীরা খোঁজ খবর করতে চায় তাহলে ওরা দেখবে যে সত্যি এই কোম্পানি থেকে তাদের কাছেও ফোন গেছিল তাদের প্রপার্টি বিক্রির জন্যে। এবার রাঙা বাড়িতে চলে এসছে, তো এবার দেখছে যে ওপর থেকে বৃন্দা আর সাত্তকী এই বিষয়ে কথা বলতে বলতে নামছে। তো বৃন্দা বলছে যে এই তুমি কি করছো একটু ভেবে চিন্তে করো, কিন্তু তুমি আমাকে একবার বলবে না এই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে। সাত্তকী বলছে আরে বাবা তুমি জানো না এরা কত বড় পার্টি রাজস্থানের, মানে এরা কলকাতাতে একটা বিশাল কনস্ট্রাকশন চালায় আর কি, মানে বিশাল ব্যাপার এদের, আমরা এদের কাছ থেকে ঠিক পয়সা করে লুটে নিতে পারবো, তাই বলছে। তো রাঙা কিন্তু ওদিকে শুনে হাসছে, মানে রাঙাদের প্ল্যানটাতে ভালোই, মানে রাঙারা প্ল্যানটাতে সাকসেস পেয়েছে আর এরা টোপটা ভালোই গিলেছে। রাঙা তো হাসছে। বৃন্দা বলছে তবু আমি পাড়ার ওই অমুকদার সাথে কথা বলে রাখলাম। বলে আরে বাবা তার থেকে ডবল দাম দেবে, ডবল দাম, বুঝতে পেরেছো, এরা রাজস্থানের বিশাল বড় পার্টি, দেখো না এমনি কি, তাই তো আমি বাড়িতে ডেকেছি ওদেরকে আজকে, তাই বলছে। আর ওদিকে অঙ্কুর কিন্তু এদেরকে ফোন করে টোপ তো দিয়েছে, তার সাথে আশেপাশের বিধান পল্টু সবার বাড়িতেই একইভাবে ফোন কল করে দিয়েছে। বলছে যে আশেপাশে 10টা বাড়িকে ওরা ফোন করেছে আর আমি প্রত্যেক বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছি, জানো তো, তাহলে ভাবো কত বড় কোম্পানি এরা। তো বলছে কিন্তু আমি বুবুনদাকে তো 5 কোটির কথা বলেছিলাম, বৃন্দা বলছে। সাত্তকী বলছে ওরা কত বলেছে জানো? 10 কোটি। শুনে তো বৃন্দা একেবারে চোখ বড় বড় করে দিয়েছে, এবার মুখে হাসি ফুটেছে 10 কোটির নাম শুনে। বলে ভাবতে পারছো বৌদি, আমি তো ভাবতে পারছি না। তো ওরা তো এই গল্প করছে, করতে করতে ওপর থেকে একদম লাফাতে লাফাতে ময়না নেমে এসেছে। সে একটা নেকলেস পছন্দ করেছে, তা আবার ডায়মন্ডের। তো বলছে যে এই দেখো কত সুন্দর না। তো সাত্তকী বলছে হ্যাঁ কি হবে? বলে কি হবে আবার, আমি পরবো। বলে পরবো মানে? আরে হ্যাঁ মাত্র 14 লাখ টঙ্কা দাম, তাই বলছে। বলে কি 14 লাখ? বলে হ্যাঁ। তো সাত্তকী তো এবার হাঁটা দেওয়া শুরু করেছে, আর এই পেছন পেছন যাচ্ছে তার বউ। বলে কি হলো কি হলো? বলে আরে বাবা কি বলছো বলো তো তুমি। বলে কেন,
তোমরা 10 কোটি টঙ্কা পাবে, তো এখান থেকে ধরো 5 কোটি তো তোমার, তো এখান থেকে 14 লাখ, মাত্র 14 লাখ টঙ্কা দিয়ে তুমি আমাকে এটা কিনে দিতে পারবে না? বলে যে 14 লাখ টাকা দিয়ে তুমি নেকলেস কিনবে? আরে বাবা, এটা ইয়ে করো, মানে কি বলবো তোমাকে, মানে কোনো ভালো ফান্ডে ইনভেস্ট করো কিংবা এমআইএস করো। তুমি 14 লাখ টাকা দিয়ে তুমি নেকলেস পরবে? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি একেবারে? এবার তো রাগ হয়ে যায় ময়নার। তো বলছে, আরে বাবা রাগ করছো কেন, আগে পার্টিকে বাড়িতে আসতে দাও, তাদেরকে পছন্দ করতে দাও, দেখতে দাও, তারপর তো দেখি 5 কোটি টাকা আমার হবে, আমি তো ভাবতেই পারছি না। এই চলছে আর কি এদের মধ্যে। আর এদের কথা শুনে সমানে কিন্তু ওদিকে রাঙামতি হেসেই চলে যাচ্ছে। এবার কিন্তু সভ্য, অঙ্কুর, পাঞ্চালি এরা সব বড় একটা গাড়ি নিয়ে সেজে গুজে চলে এসেছে। এসে এবার বলছে, আসবো? বলে, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ওরা অপেক্ষাই করছিল ভেতরে। রাঙাও দেখছে চলে এসেছে। তো তখন তো পাঞ্চালি একেবারে পুরো একদম অ্যাটিটিউড দেখাতে দেখাতে ঢুকছে। বিশাল বড় আর কি ব্যাপার স্যাপার তাদের, অনেক টাকা, টাকার অভাব নেই তাদের, এরকম একটা ব্যাপার। ঢুকেই বলছে, মানে কিতনা, মানে বলছে সাথে মিডল ক্লাস হাউস, মানে ও যাই হোক, এই হাউস নিয়ে আমাদের কোনো কাজকর্ম নেই, আমাদের তো এই জায়গাটা নিয়ে ব্যাপার। এইসব মিডল ক্লাস বাড়ি আবার কারো পছন্দের হয় নাকি? এরকম একটা বিশাল একদম অ্যাটিটিউড দেখাচ্ছে। তখন ঘরে ঢুকে সভ্য বলছে, ইয়ে কন হে, ইয়েকে বলছে, বৃন্দাকে। বলে, ভাবিজি ভাবিজি। বলে, ও আচ্ছা আচ্ছা, কিতনা সুন্দর আর অ্যাট্রাকটিভ হে, এইভাবে বলছে। বৃন্দা দেখছে এনার নজর ভালো নয়। সভ্য তখন তার বউয়ের সামনে দাঁড়িয়ে বলছে, বসুন না বসুন, আপনারা বসুন। তো এবার বসে। পাঞ্চালি তো বলছে, এই তাড়াতাড়ি ডিল কমপ্লিট করো আর চলো এখান থেকে, আমার একদম ভালো লাগছে না এখানটাতে। তখন দিক থেকে রাঙা বলছে, বাবা, শুধু সর্দি ভাই নয়, পাঞ্চালি দিয়েও তো দেখছি অ্যাক্টিং তো দারুণ করছে, একেবারে জমিয়ে দিয়েছে। তো হয়েছে, বৃন্দাদের তো দেখছি ভালোই বিশ্বাস হয়ে গেছে। তো ওরা বলছে যে, শুনুন, আমরা তাহলে ক্যাশে পেমেন্টটা করে দেবো, আজই করে দেবো। আমরা তো সব বাড়িগুলোর সাথে কথা বলেছি, আশেপাশে আরো 10টা বাড়ি, সাথে আপনাদের বাড়িও আছে, তো এই পুরো জায়গাটায় আমাদের লাগবে আর কি। তো এবার তো সাত্তকী, বৃন্দা বলছে যে, ক্যাশে করবেন, মানে চেকে করবেন? বলে, হ্যাঁ কেন? বলে, সাত্তকী বলছে, না আসলে ব্যাংকে তো এতগুলো টাকা আবার ট্যাক্সের আওতায় পড়ে যেতাম। তো বলছে যে, আসলে আমরা এতটুকু টাকা মানে ক্যাশ দেওয়া পছন্দ করি না। হ্যাঁ, যদি হতো আবার 100 কোটি টাকা, তাহলে আবার আমরা দিয়ে দিতাম। শুনে তো একদম সবার চোখ বড় বড়। আর ওদিকে মানে ইয়ে বলছে, মানে সাত্তকীর বউ বলছে, বাবা কত টাকা এদের, এতগুলো টাকার কথা বলছে ওরা, তাই বলছে। তো এই পাঞ্চালির জন্য এবার চা নিয়ে আসে রাঙা, যে এই যে চা খান, আপনাদের জন্য স্পেশাল চা বানিয়েছি। বলে, হেই ধুর বাবা, এখানে আর ভালো লাগছে না, আমি কোনো চা ফা খাবো না। ভাই প্লিজ তোমরা ডিলটা কমপ্লিট করো আর তাড়াতাড়ি চলো তো এখান থেকে, আমাকে আর ভালোই লাগছে না। বৃন্দা মুখ ভেঙাচ্ছে, পছন্দ হচ্ছে না। এবার ওরা বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই ফাইনাল রইলো। আমাদের আরো লোকজন আসবে, আপনাদেরকে টাকাটা ক্যাশেই দেবে, তবে কিছু পেপারস আনা হবে, সেই পেপারসগুলোতে সিগনেচার করে দেবেন। তো বলছে, এতগুলো টাকা হাতে দেওয়া হচ্ছে, সিগনেচার তো করতেই হবে। সাত্তকী বলছে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা সিগনেচার করে দেবো। তাই বলছে। বৃন্দারা তো খুব খুশি যে ক্যাশে টাকাটা দিতে রাজি হয়ে গেছে। আর ওদিকে রাঙা মনে মনে বলছে, ভালোই হয়েছে চেক নিতে চাইনি, কারণ চেক নিলে তো অসুবিধে হয়ে যেত না, ক্যাশেই তো আমাদের সুবিধে হবে, এরকমটা মনে মনে বলছে। অঙ্কুর বলছে, তাহলে এটাই ফাইনাল রইলো, এক হাত আমরা সাইন্ড এগ্রিমেন্ট নেব আর এক হাতে ক্যাশ দেবো। তো এবার অঙ্কুর বলছে, কালকে তাহলে আমাদের বাংলোতে চলে আসবেন টাকাটা নিতে। তো বলছে, কোথায় জানেন তো? এবার সভ্য না একটা অন্য অ্যাড্রেস বলে দিয়েছে। সবাই তো অবাক হয়ে যায়, কি কোন অ্যাড্রেস বললেন? তখন বলছে, না না, আরে তার পাশের বাংলোটাতে আমরা থাকি, চলে আসবেন কালকে, আর একটা গাড়ি নিয়ে আসবেন। হ্যাঁ, এতগুলো টাকা নিয়ে যাবেন তো? ঠিক আছে। বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই গাড়ি নিয়ে যাব। এই বলে এবার ওরা বেরিয়ে পড়ে। এবার ওরা যেতেই একেবারে পাঞ্চালি, মানে পাঞ্চালি বলছে, এই যে বৃন্দা, সাত্তকী, ময়না একদম নাচন কুদন শুরু করে দিয়েছে। বিশাল একদম নাচানাচি, বিশাল আনন্দ। কালকে একদম 10 কোটির মালিক হয়ে যাবে ওরা। 5 কোটি সাত্তকীর, 5 কোটি বৃন্দার। উফ, আনন্দ আর ধরে না। রাঙা তো চুপচাপ দেখে যাচ্ছে। কালকের পর তোদের কি খেলাটা আমি দেখাই, সেটাই শুধু তোরা দেখ। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক জমজমাট এপিসোড। আর আগামী দিনের এপিসোড কিন্তু আরও জমজমাট হতে চলেছে। তো সবাই অবশ্যই দেখবে, চোখ রাখবে আমাদের মানে বাংলা সিরিয়াল সমাচার চ্যানেলের আপডেটে। আর এর বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখবে তোমরা স্টার জলসার পর্দায়। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।